বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি এবং সেটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে এবং কিভাবে চিনতে হবে। অ্যাডভার্বের সংজ্ঞাটি অত্যন্ত চমৎকার। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে কোনো কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে কোনো কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। তো অ্যাডভার্ব কিভাবে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে কোনো কিছু বলে সেটি একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো, প্রথম উদাহরণে আমরা দেখিয়েছি যে অ্যাডভার্ব কিভাবে ভার্ব সম্পর্কে কোনো মন্তব্য করে। যেমন হি ওয়ার্কস, ওয়ার্কস এটি একটি ভার্ব। হি ওয়ার্কস ইফিশিয়েন্টলি, ইফিশিয়েন্টলি এই শব্দটি ওয়ার্কস এই ভার্ব সম্পর্কে মন্তব্য করেছে। অতএব এই ইফিশিয়েন্টলি শব্দটি একটি অ্যাডভার্ব। দ্বিতীয় অংশে দেখো, দ্য বিল্ডিং ইজ টল। এখানে টল এই শব্দটি অ্যাডজেক্টিভ, কারণ এই শব্দটি এই সেন্টেন্সে ব্যবহৃত বিল্ডিং এই নাউনটি সম্পর্কে মন্তব্য করেছে। তা আমরা জানি যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউন সম্পর্কে কোনো কিছু বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। সেই হিসেবে টল এই শব্দটি একটি অ্যাডজেক্টিভ। বাট দ্বিতীয় অংশে দেখো, দ্য বিল্ডিং ইজ ভেরি টল। এখানে টল শব্দটি যথাক্রমে আমার পূর্ব কথা অনুযায়ী একটি অ্যাডজেক্টিভ এবং ভেরি এই শব্দটি টল এই অ্যাডজেক্টিভ সম্পর্কে মন্তব্য করেছে। সেজন্য ভেরি এটি একটি অ্যাডভার্ব। একইভাবে অ্যাডভার্ব তার নিজের সম্পর্কেও মন্তব্য করবে। কিভাবে? হি রাইটস স্মুথলি, স্মুথলি এই শব্দটি একটি অ্যাডভার্ব, কারণ এটি রাইটস এই ভার্ব সম্পর্কে মন্তব্য করেছে। বাট পরের সেন্টেন্সে দেখো, হি রাইটস ভেরি স্মুথলি, স্মুথলি যথাক্রমে অ্যাডভার্ব এবং ভেরি এই শব্দটি স্মুথলি এই অ্যাডভার্ব সম্পর্কে মন্তব্য করেছে। অতএব ভেরি এটি নিজেও একটি অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব তার নিজের সম্পর্কে মন্তব্য করবে। তাহলে অ্যাডভার্ব কাকে বলে এবং কিভাবে অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে মন্তব্য করবে, আশা করি সে বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আমি অ্যাডভার্বের ক্লাসিফিকেশন নিয়ে একটি ছোট্ট ভিডিও তৈরি করব। আশা করি প্রত্যেকটি ভিডিও থেকে তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ।